হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি বানাবো পনির। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, যে পনিরটা ভেজে নিলাম হালকা হালকা করে, লাল লাল, বেশি একটা কড়া করে ভাজবে না, হালকা হালকা করে ভেজে নিব। হালকা আস্তে আস্তে করে লাড়াচড়া দিতে হবে, নাহলে পনিরটা ভেঙে যাবে। পনিরটা আজকে খুবই ভালো এনেছে, সফট সফট, খুবই সফট পনির আজকে। এটাকে এখন একটা একটা করে আমি সব পনিরগুলোকে উঠিয়ে নেব প্লেটে। এরপর কড়াইয়ে দিয়ে দিব তেল, তেলের মধ্যে দিব তেজপাতা দিব, এরপর দিব শুকনো লঙ্কা দিয়ে দিব, তারপর হালকা হালকা করে লাড়াচাড়া দিয়ে দিব। শুকনো লঙ্কা দেওয়ার পরে আবার এর মধ্যে লাড়াচাড়া দিয়ে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আবার হালকা হালকা করে লাড়া দিয়ে দিব, যেন সুন্দর একটা সুগন্ধ আসে। এরপর দিয়ে দিব আলু টমেটো কেটে রেখেছিলাম, ওটা ছেড়ে দিব তেলে। আলু টমেটোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিব অল্প হলুদ, অল্প নিমখ দিয়ে দিব, তাকে কালারটা আলুর সুন্দর আসে, তাহলে কালারটা সুন্দর হবে আর কি আলুর। সেটাকে আবার সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিব, লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব এর মধ্যে আমি মশলা। ঠিক আছে, মশলাতে বেশি কিছু নাই। মশলাতে পেস্ট করেছি আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে টমেটো। এটাকে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত কষানি হয় তরকারি অতই টেস্ট হয়, অতই স্বাদ হয়। মানে এখন এটার মধ্যে নিমখ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আবার ওটাকে লাড়াচাড়া দিব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যত কষাবে অতই টেস্ট হবে। আমরা পনির এভাবেই রান্না করে খাই। আমরা ওই যে কাজু টাজু দিয়ে মগজ টগজ দিয়ে পেস্ট করে মিঠা মিঠা করে খাই না। মশলাটাকে আমরা একটু লাল লাল ঝাল ঝাল করে খাই। এখন যে মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে, সামান্য পরিমাণের আমি দিয়ে দিব চিনি। চিনি অল্প দিলে মানে টেস্টটা খুবই ভালো আছে। এরপর দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে এই যে দেখো কীভাবে সুন্দরভাবে আমার তরকারিটা ফুটছে। তারপরে এখন আমি দিয়ে দিব পনিরগুলো সব দিয়ে দিব হালকা, তারপর হালকা হালকা করে লাড়াচাড়া দিয়ে দিব। দেখো তো আমার পনির তরকারিটা কালারটা আজকে কীরকম হয়েছে। আজকে তো কালারটা একটু ভালো হয়েছে না, টমেটো দিয়েছি, যে টমেটো দিলে কালারটা সুন্দর আসে। এমনি কাঁচা লঙ্কা বাটাই খাই আমরা। দেখো কি সুন্দরভাবে ফুটছে আমার তরকারি, হয়ে গেল। এখন লাস্টে দিয়ে দিব আমি অল্প গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তার 2 মিনিট আরও ফুটিয়ে ওটাকে, গরম মশলা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে এটাকে আমি তরকারিকে নামিয়ে নিব। ঠিক আছে, তোমরা দেখে বলো তো এরকম হয়েছে আমার তরকারিটা। বাই বাই বন্ধুরা।